আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, অনেক দিন পর গ্রামের বাড়ি যাওয়া হচ্ছে। মা সাথে আছে। আমরা সদরঘাটের গাড়িতে চড়েছি এলাম। বাস বংশাল নামিয়ে দিয়েছে, সদরঘাট যাবে না, তাই আমরা সেখান থেকে একটা রিক্সা নিয়ে সদরঘাটে রওনা দিলাম। আশা করছি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং পাশে থাকবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন, যাতে আরও বন্ধুরা ভিডিওটা দেখতে পারে। আমরা চলে এলাম সদরঘাটে ঢুকতে না ঢুকতে একটা লঞ্চের আওয়াজ শুনতে পেলাম। হয়তোবা লঞ্চটা এখনই ছেড়ে চলে যাবে। আসলে অনেক দিন পরে গ্রামে যাওয়া হচ্ছে, তাই ভালো লাগাটা অনেক কাজ করছে। কতটা ভালো লাগা কাজ করছে বলে বোঝাতে পারবো না। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই লঞ্চটা এখনই ছেড়ে চলে যাবে। তো মা বলছে কিছু নিতে হবে, তাই আমরা আপেলের দোকানে চলে আসলাম। আপেল নিব। আপেলগুলো দেখতে খুবই ভালো লাগছিল। আপেলের দরদাম করছিলাম। আপেলওয়ালা একদম বলছিল। তো একদিকে লঞ্চ হুইসেল বাজাচ্ছিল, এখনই ছেড়ে চলে যাব, কে কোথায় আছো তাড়াতাড়ি চলে আসো। তো আপেলওয়ালা বলছিল যে খেয়ে দেখেন, তারপর নিয়েন। আমরা একটু খেয়েও দেখলাম, আসলে আপেল খুব মজা। তারপর 2 কেজি অর্ডার দিলাম তাড়াতাড়ি, লঞ্চ এখনই ছেড়ে চলে যাবে। তাই আমরা বেশি কিছু নেওয়ার সময় পেলাম না। এখান থেকে 2 কেজি আপেল নিয়ে আমরা লঞ্চে উঠে পড়লাম। বন্ধুরা লঞ্চে উঠতে না উঠতেই দেখলাম অনেক ভিড়, চিল্লাচিল্লি, কাউ কাউ। একদিকে টিকিট বিক্রি চলছে। ও আজকে ছুটির দিন ছিল, তাই প্রচুর লোক হয়েছে। তো আমি আপনাদেরকে লঞ্চের ভেতরটা একটু ঘুরে ঘুরে দেখাবো যে কি পরিমাণ লোক আজকে হয়েছে। মনে হচ্ছে যে ঈদের ছুটি, এই সময় যখন গ্রামে যেতাম এরকম লোক হতো। আমি উপরের দিকে যাচ্ছি, উপরে কি অবস্থা দেখানোর জন্য। তো উপরেও দেখলাম যে একই অবস্থা, অনেক লোক, প্রচুর লোক হয়েছে আজকে। দেখুন কোথাও কোনো বসার জায়গা নেই। বন্ধুরা লঞ্চটা এখনই ছেড়ে দিল। তো লঞ্চ ছাড়ার দৃশ্য আর লঞ্চ ঘাটে বেরোর দৃশ্য খুবই ভালো লাগে, খুবই সুন্দর। তাই একটু ভিডিও করে দেখানোর চেষ্টা করলাম লঞ্চ ছাড়ার দৃশ্য। আর এখনই আমরা সদরঘাট ছেড়ে চলে যাব, সেই সঙ্গে সদরঘাটের একটু দৃশ্য তুলে ধরারও চেষ্টা করলাম। দেখুন কতটা সুন্দর লাগছে লঞ্চঘাট। তো এই যে এই লঞ্চটা দেখতেছেন, এই লঞ্চটার আমাদের লঞ্চটা একই সাথে ছেড়েছে। তো আমি ভাবছিলাম যে এই লঞ্চটা হয়তো আমাদের সাথে ধাক্কা খাবে, কিন্তু না। কিন্তু পাইলটওয়ালা খুবই শক্তভাবে জিনিসটা হ্যান্ডেলিং করেছে, কোনো সম্ভাবনাই ছিল না লাগার। এই জায়গাটা হলো লঞ্চের সবচেয়ে সুন্দর এবং ভালো লাগার মতো একটা জায়গা। তো আমি যখনই লঞ্চে করে বাড়ি যাই তখনই আমি এই জায়গাটা সময় কাটাই। তো এই জায়গা থেকে খুবই সুন্দর এবং প্রাকৃতিক দৃশ্যগুলো দেখা যায়। আর এখানকার বাতাসটা খুবই ভালো লাগে। এখানে অনেক লোক এসে বসে থাকে, সময় কাটায়। আসলে এই জায়গাটাই হলো সবচেয়ে ভালো লাগার মতো একটা জায়গা লঞ্চের ভিতরে। তো লঞ্চের বেশিরভাগ লোকই এখানে আসে, কিছুক্ষণ সময় কাটিয়ে আবার এখান থেকে চলে যায়। এরপর আমি হিসু করতে লঞ্চের পেছনে চলে যাই। হিসু করতে গিয়ে দেখি যে আমাদের সাথে যে লঞ্চটা ছেড়েছিল সেই লঞ্চটা পেছনে। আর লঞ্চের পেছনে থেকে সেই লঞ্চটার দৃশ্যটা খুবই ভালো লাগছিল। একদিকে স্রোত আর একদিকে সেই লঞ্চটা, আর অনেকগুলো জাহাজও দেখা যাচ্ছিল আর ভিড়ে আছে। খুবই সুন্দর দৃশ্য, তাই তুলে ধরলাম। তো বন্ধুরা আমরা চলে এলাম চাঁদপুর। তো এটা হলো চাঁদপুর লঞ্চঘাট। তো আমরা এই জায়গা থেকে সিএনজি করে আমরা আমাদের গন্তব্য চলে যাব। আমরা সিএনজিতে ওঠার আগেই এখান থেকে কিছু নিয়ে নিলাম। আর এই জায়গাটা হলো চাঁদপুর লঞ্চঘাটের পাশেই।
বন্ধুরা, সিএনজিতে ওঠার পর আমি একটু ভিডিও করার চেষ্টা করলাম। আমি সিএনজিওয়ালার সাথেই বসেছিলাম। সিএনজিওয়ালা তো সেই টান, অনেক জোরে গাড়ি চালাচ্ছিল, খুবই বাতাস আর খুবই ভালো লাগছিল বাতাসটা। আমি আপনাদেরকে গ্রামের প্রাকৃতিক মনোরম পরিবেশ দেখানোর চেষ্টা করব। আসলে গ্রামে এসেছি, গ্রামের রাস্তাঘাট কীরকম যদি না দেখাই তাহলে কি আর হয় বন্ধুরা। দেখুন বন্ধুরা, গ্রামের রাস্তাগুলো কত সুন্দর করে হয়েছে। আসলে আগে এরকম ছিল না, এখন সব জায়গায় গ্রাম অনেক উন্নত হয়ে গেছে। আর গ্রামের এই দৃশ্য আসলে ওরকম কি আর দেখাবো, সব দিকেই গাছগাছালি, বাড়িঘর। আসলে গ্রামে আসলেই মন ভালো হয়ে যায়। আসলে মন অন্যরকম একটা ফিলিংস আসে মনে, যে আসলে শহরে আমরা থাকি, আসলে শহরের ভাবনা চিন্তাই আসলে মাথা থেকে দূর হয়ে যায়। গ্রামে আসলে গ্রামের বাতাসটাই আসলে অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। তাই আসলেই এই জন্যই বলে সবাই ঘুরুন, ঘুরলে মন ভালো হয়ে যায়। ঘোরার মধ্যে আসলে অনেক আনন্দ। অবশেষে বন্ধুরা আমরা চলে এলাম আমাদের গন্তব্যে। এখান থেকে 2-3 মিনিট হাঁটলেই খালার বাড়ি। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন, যাতে আরও 10 জন বন্ধুরা এই ভিডিওটা দেখতে পারে। তো বন্ধুরা, আমি কিছুদিন গ্রামে থাকবো, তো আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।